হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আজ বাচ্চাদের আবদারে বাড়িতেই বানিয়ে ফেললাম পিৎজা, একদম রেস্টুরেন্টের স্বাদে পিৎজা। তো এই পিৎজা বানাতে আমার যা লাগছে, আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে 2 কাপ পরিমাণ আটা। আমি প্যাকেটের আটাটাই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ময়দাও ইউজ করতে পারেন। তো 2 কাপ আটার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি এবং ইস্ট। 2 চামচ পরিমাণ ইস্ট দিয়ে আমি ভালো করে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। আসলে বাড়িতে বানিয়ে খাওয়াটাই খুব স্বাস্থ্যসম্মত, কারণ এখন বাইরের জিনিসটা খাওয়া বাচ্চাদের জন্য ভালো না, এবং এই পিৎজাটা দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। কিন্তু বাড়িতেই যদি বানিয়ে খাওয়া যায়, দেখা যাবে যে অনেক সাশ্রয়ে একটি ভালো জিনিস খেতে পাচ্ছি। তো এরপর এতে অ্যাড করছি টক দইয়ের সঙ্গে আমি একটু গরম জল মিশিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে টক দইটা স্কিপ করতে পারেন, তবে টক দইটা দিলে ডোটা খুব ভালো ফুলে ওঠে। এর জন্য আমি টক দইটা দিয়ে দিলাম। ঘরে টক দই ছিল, এর জন্য দেওয়া হলো, না থাকলে হয়তো না দিলেও চলবে। তবে গরম জলটা অবশ্যই ইউজ করতে হবে, কুসুম কুসুম গরম জল দিয়ে। দেখুন ভিউয়ার্স, ডোটা এরকম হবে। খুব সুন্দর করে আমি ডোটা মেখে নিয়েছি। ডোটা মাখা হয়ে গেলে এটাকে একটি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখতে হবে। আমার কাছে র্যাপিং পেপার ছিল না, তাই আমি একটি পলি ব্যাগের মধ্যে এটাকে ভালো করে প্যাক করে রেখে দেব। তো আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটি পাত্রে গরম জল নিয়ে নেব। গরম জল নিয়ে এই পলিথিনে মোড়ানো বাটিটি গরম জলের উপর বসিয়ে রাখব। তাতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটা একদম ফুলে যাবে। ডোটাকে রেস্টে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। দেখুন, আমি গরম জল নিয়ে নিচ্ছি। এই গরম জলের উপর বাটিটা বসিয়ে রাখবো। গরম জল না করে আপনারা যদি চুলার পাশে বসিয়ে রাখতে চান তাও হবে, কিন্তু গরম জলে রেখে দিলে খুব সুন্দর ফুলে ওঠে। একদম ফুলে এইটুকু দেখা যাবে যে 1 বাটি হয়ে গেছে ফুলে। তো পিৎজাটা খেতে সত্যি খুব মজা লাগে। যেভাবে বানিয়েছিলাম বাচ্চারাও খুব পছন্দ করেছে। তো আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখুন ভিউয়ার্স, 2 ঘন্টা পর পিৎজার ডোটা একদম 1 বাটি হয়ে গিয়েছিল ফুলে, কিন্তু আসলে আমার মেয়ে ফোলাটা দেখে সে আগেই ডোটাকে ভালো করে মথে নিয়েছে। এর জন্য আমি ফোলা অবস্থাটা দেখাতে পারলাম না, কিন্তু এটা ফুলে 1 বাটি হয়ে গিয়েছিল। প্রথমে আমি ডোটা মেখেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার মেয়ে এটা পুরাটা তৈরি করেছে। তো এটা তৈরি করতে যা করতে হচ্ছে, এখন ডোটাকে একটি প্লেটের মধ্যে সেট করে নিতে হবে। যে প্লেটটা চুলায় বসিয়ে বেক করতে হবে। আমি এটা নর্মাল চুলাতেই বেক করে নেব। এটা কি করে করেছি সেটাও দেখাবো। তো আমি একটা প্লেটের মধ্যে পুরা ডোটাকে সেট করে নিলাম। সাইড দিয়ে একটু উঁচু করে দিয়ে মাঝখানে একটু পাতলা করে, তারপর কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ফুটো ফুটো করে দিতে হবে পুরোটুকি। এটা ফুটো ফুটো করে দেওয়ার পর এতে অ্যাড করতে হবে সস দিয়ে খুব সুন্দর করে এটাকে পুরোটাই মেখে নিতে হবে। এইভাবে পিৎজা বানানোটা একদমই সহজ, বাসায় এটা যে কেউ বানিয়ে ফেলতে পারে, কোনো ঝামেলা ছাড়াই। তো সস লাগানো পুরোপুরি হয়ে গেছে। এরপর এতে চিজ দিতে হবে। পিৎজার আসল টেস্ট হচ্ছে চিজের মধ্যে। তো আমি মজুরালা চিজটা ইউজ করেছি। আপনাদের কাছে যে চিজটা থাকবে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো চিজটাকে গ্রেট করে পুরো ব্রেডটার উপর ছড়িয়ে দিতে হবে। এটা আসলে যতটুকু চিজ বেশি দেওয়া যায় টেস্ট তত বেশি হয়। তো পরিমাণ মতো চিজ দিয়ে এর উপর আমি চাক চাক করে কেটে রাখা পেঁয়াজ
রেড বেল পেপার এবং সবুজ গ্রিন বেল পেপার ইউজ করব। করে আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে রেখে এসেছি ফ্রি হিটের জন্য। ওটাকে ফ্রি হিট করে তার উপর স্ট্যান্ড দিয়ে এই প্লেটটা তার উপর বসিয়ে দেব। এটা বানানোটা খুবই সহজ, আসলে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে কোনো ঝামেলা না হয়। তো এইভাবে প্রত্যেকেই বাড়িতে বানিয়ে ফেললে দেখা যাবে যে আসলে রেস্টুরেন্টে যে খাওয়ার প্রয়োজনই পড়বে না। এত টাকা খরচ করে, বিশেষ করে পিৎজার কিন্তু প্রচুর দাম নেয় একটা রেস্টুরেন্টে। তো বাড়িতে যদি এইভাবে বানিয়ে ফেলা যায় তাহলে আমাদের মতো লোকেদের জন্য আর কি সবসময় এই বাইরে যে খাওয়ার প্রয়োজন পড়বে না, নিজেরাই বানিয়ে খেয়ে নিতে পারবো এবং বাচ্চাদেরও খুব পছন্দ হবে। তো আমার প্যান গরম হয়ে গেছে। তো এখানে আমি একটি স্ট্যান্ড দিয়ে প্লেটটাকে বসিয়ে দেব, হালকা করে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। খুব মৃদু আঁচে এটাকে বেক করতে হবে। দেখুন ভিউয়ার্স, দেখতে কত সুন্দর লাগছে। আমি 30 মিনিট পর ফিরে আসছি। সব কিছু দেওয়া শেষ করে মৃদু আঁচে 30 মিনিট পর একটি কাঠি দিয়ে আমি পরীক্ষা করে নেব যে কাঠির গায়ে কিছু লেগে আসে কিনা। না লেগে আসলে দেখুন ভিউয়ার্স একদম তৈরি। এটাকে এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কতটা পারফেক্ট হয়েছে। তো প্রত্যেকেই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই। দেখুন ভিউয়ার্স একদম মানে চিজটা বোঝা যাচ্ছে কেমন হয়েছে। খেতেও খুব টেস্টি হয়েছিল। সবাই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে।